বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হাজির হলাম মাই রুক গার্ডেনের পক্ষ থেকে। তো আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি আপেল গাছ, এটা হচ্ছে হরিমন 99। তো আজকের আমি যেটা করব এটাকে আজকে আমি প্রুনিং করে দিব, যেহেতু জানুয়ারি মাস, আজকে 12 তারিখ। তো এখনই প্রুনিং করার সময়। আর এটা এই যে দেখতে পাচ্ছেন গোড়াটা অনেক মোটা, অনেক বড় গাছটা। আর এটার মাটি যে শুকনো অবস্থা দেখতে পাচ্ছেন এটা ওয়াটার ট্রিটমেন্ট করতেছি। এ নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো ওয়াটার ট্রিটমেন্টটার আসলে কারণ হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট করলে যে কোনো সাইট্রাস গাছ, আম গাছ ওয়াটার ট্রিটমেন্ট করলে গাছে প্রচুর ফুল নিয়ে আসে। এই যে দেখেন মাটির এই যে এইরকম অবস্থা, একটু হালকা ময়েশ্চারাইজার থাকতে হবে, পানি বেশিও না কমও না, মোটামুটি একটু গাছকে একটু কষ্ট দিতে হবে পানি দিয়ে। তো আজকে আমি এই গাছটা প্রুনিং করে দিব। আর এই প্রুনিং করার সাথে সাথে যখন কচি ডাল বের হবে তখন এটার সাথে নতুন ফুল নিয়ে আসবে। এই যে সব ডগা থেকে নতুন ফুল নিয়ে আসবে কচি পাতার সাথে। তো আমি আজকে প্রত্যেকটা ডাল সুন্দরভাবে কেটে দিব। এই যে এইসব কুশি থেকে নতুন কুশি বের হবে। আঙ্গুর গাছ এবং আপেল গাছ প্রুনিং করলে ফল বের হয়। তো আজকে সুন্দরভাবে এটা প্রুনিং করে দিব এবং এবার কীভাবে প্রুনিং করব বিস্তারিত আজকে দেখাবো। তো আমি যখন এটা আমি প্রুনিং করব অবশ্যই এই কেসিটা দিয়ে এটাকে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আমি জীবাণুমুক্ত করব, যেহেতু এইসব ইয়েতে জীবাণু থাকে। আর গাছের ছত্রাকের আক্রমণ হলে গাছের ডাল ড্রাই ব্যাক হতে পারে। তো আপনারা চাইলে আপনাদের এই ধরনের কেসি অথবা কাঁচি যেটা দিয়ে কাটেন না কেন অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে, সম্পূর্ণভাবে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ইয়ে করে দিন। তো এখন আমি প্রুনিং করব। প্রুনিং করার সময় অবশ্যই আপনাকে ডাল নির্বাচন করে প্রুনিং করতে হবে। সঠিক ডাল নির্বাচন করে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রুনিংটা করতে হবে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করার কারণ হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হলো কুয়াশা বা পানি যে কোনো কিছু, এখন তো শীতকাল, কুয়াশার সময় যেন জমে ছত্রাকের আক্রমণ না হতে পারে, এই কারণে একটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতেছি। প্রত্যেকটা ডাল সুন্দরভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা গাছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিব। এবং মার্চ এবং জানুয়ারি মাসে মার্চ এবং এপ্রিল মাসে দিকে ফুল চলে আসবে এই গাছে, আশা করি। গত বছরও ফুল এসেছে দুইটা, কিন্তু ফুলটা ঝরে গেছে। এই বছর আশা করি ভালো ফুল আসবে এবং ইনশাল্লাহ ফলও ধরবে। আমার ছাদ বাগানে মাত্র একটি আপেল গাছ হরিমন 99, মাত্র একটি গাছে আমি রেখেছি। যে দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিলাম। তো এই কাটা অংশ অবশ্যই আপনাকে কপার অক্সিক্লোরাইড যুক্ত ছত্রাকনাশক দিতে হবে, অথবা হলুদের পেস্টও দিতে পারেন যদি কপার অক্সিক্লোরাইড যুক্ত আপনার ছত্রাকনাশক না থাকে। এই যে দেখতে পাচ্ছেন কপার অক্সিক্লোরাইড যুক্ত ছত্রাকনাশক। অবশ্যই আপনি কপার ছত্রাকনাশক দিবেন। এবং আগে আমি এটা নিয়ে নিয়েছি, পানির সাথে মিক্স করে নিয়েছি এবং একটি তুলির সাহায্যে সুন্দরভাবে আমি দিয়ে দিব। প্রত্যেকটি ঢালে ভালোভাবে সুন্দরভাবে লাগিয়ে দিবেন যেন ছত্রাকের আক্রমণ না হয়। আর ছত্রাকের আক্রমণ হয় এই ডালটা আস্তে আস্তে ধীরে ধীরে শুকিয়ে এবার গাছটায় মারা যেতে পারে। তো অবশ্যই এই ছত্রাকনাশকটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেওয়া লাগবে। তো আপনার যদি একটি বা দুটি বা তারও বেশি আপেল গাছ থাকে এই সময়টা প্রুনিং করে দিবেন এবং প্রুনিং করার পর অবশ্যই ছত্রাকনাশক লাগিয়ে দিবেন। ভালোভাবে সুন্দরভাবে প্রত্যেকটি ঢালে আমি লাগিয়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনে ক্লিক করে দিবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন, এটা আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তা আজ এ পর্যন্তই, পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।